পর থেকে বাচ্চাদের দাঁত পড়া আরম্ভ হয়। আমরা বিশেষ করে মায়েরা ঘরের ভিতরে বাচ্চাকে বলি, তোমার চিকন দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের ভিতরে ফেলে দাও অথবা পুকুরে ফেলে দাও। ইঁদুরকে বলো যে ইঁদুর ভাই, আমার এই মোটা দাঁতটি নিয়ে তোমার চিকন দাঁতটি দাও। এরকম মনে হয় সমাজে প্রচলন নাই, আছে কি নাই? অথবা পানিতে গিয়ে মাছকে দিয়ে বলো, মাছ ভাই দেখেন আপনার দাঁত একেবারে চিকন, আমারগুলো মোটা, কাজেই আমারটা নিয়ে আপনারটা আমাকে দেন। এরকম প্রচলন সমাজে আছে কি নাই? এটা হচ্ছে গোপন শিরক, এটা হচ্ছে কুসংস্কার, যেটা আমাদের আমলকে নিঃশেষ করে দিচ্ছে, যেটা আমরা পরিবার থেকে স্টার্ট করি। কোথা থেকে? পরিবার থেকে স্টার্ট করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী করেছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ আদ-দাজ্জাল। হুজুর বললেন, আবু সাঈদ, তোমরা সকলে মিলে দাজ্জালের আলোচনা করতেছো, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও আরো ভয়ঙ্কর ফিতনা, আরো ভয়ঙ্কর মহামারী, আরো ভয়ঙ্কর উম্মতের জন্য ক্যান্সার, যেটি উম্মতকে, আমার জাতিকে, আমার উম্মতকে একেবারে স্লো পয়জনে আস্তে আস্তে করে নিঃশেষ করে দিবে, উম্মতের আমলগুলো খেয়ে ফেলবে, শেষ করে দিবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কি বললেন দেখেন, উল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদেরকে বলেন না সেই জিনিসটা কি। যদি আমাদেরকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ইলমের ভিতরে বরকত দান করেন, উল্লেখিত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আমরা আজকে আলোকপাত করব সামাজিক কুসংস্কার কিংবা ছোট শিরক, এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবে, স্পষ্ট ভাবে গোটা মানবতার সম্মুখে উপস্থাপন করেছেন, ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। তোমরা কি জানো কি আমি কোরআনুল কারীমের যেই ভাষ্য তোমাদের সামনে ব্যক্ত করেছি, এই সম্পর্কে তোমাদের কি জানা আছে? তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দেব। একটি গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না, একটি সিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না, সেটি হচ্ছে শিরক। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে তোমাদের এটা জেনে রাখা উচিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব সভ্যতার সকল গুনাহকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। একটি মাত্র গুনাহ আছে যেটি আমি কাউকে ক্ষমা করব না, সেটি হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নাহনু নাতাযাকারু মাসীহ আদ-দাজ্জাল। ইবনে মাজাহ হাদিস নিয়েছেন, হাদিস নাম্বার হচ্ছে 3480 নম্বর হাদিস। উনি বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, নাহনু নাতাযাকারু মাসীহ আদ-দাজ্জাল, আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম। কিসের আলোচনা? দাজ্জালের আলোচনা করতেছিলাম। উম্মতে মুহাম্মাদের জন্য নয়, পৃথিবীতে যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন
সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম সব জাতিকে, সব উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে, ভয়াবহ ফিতনা সম্পর্কে সকলেই উম্মতকে সতর্কবাণী দিয়ে গিয়েছেন। সেটির আলোকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো উম্মতদেরকেও দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার জন্য, দাজ্জাল প্রকাশ হলে তাকে না দেখতে যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন। আরো একটি বিষয় বর্ণনা করেছেন, সেটি হচ্ছে তোমাদের নারীদেরকে দাজ্জাল যে সময় আত্মপ্রকাশ করবে, প্রয়োজন হলে পরে নারীদেরকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখবে। যেহেতু নারীরা এবং ইহুদিরা সবচাইতে বিভ্রান্ত হবে, ঈমান হারা হবে মুসলমান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। হুজুর বললেন, আবু সাঈদ, তোমরা সকলে মিলে দাজ্জালের আলোচনা করতেছো, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও আরো ভয়ঙ্কর ফিতনা, আরো ভয়ঙ্কর মহামারী, আরো ভয়ঙ্কর উম্মতের জন্য ক্যান্সার, যেটি উম্মতকে, আমার জাতিকে, আমার উম্মতকে একেবারে স্লো পয়জনে আস্তে আস্তে করে নিঃশেষ করে দিবে, উম্মতের আমলগুলো খেয়ে ফেলবে, শেষ করে দিবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কি বললেন দেখেন, উল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদেরকে বলেন না সেই জিনিসটা কি যেটি উম্মতের আমলকে শেষ করে দিবে, সেই জিনিসটা কি যেটি উম্মতের আমলের ভিতরে ক্যান্সারের মতো প্রবেশ করবে, আমাদেরকে একটু বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিরকুল খাফিয়্যু, সেটি হচ্ছে গোপন শিরক। কি শিরক? এমন শিরক, গোপন শিরক। এটি উম্মতের আমলকে নিঃশেষ করে দিবে, খেয়ে ফেলবে, উম্মতের আমলের ভিতরে ক্যান্সারের ভূমিকায় প্রবেশ করবে, সেটি হচ্ছে গোপন শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই গোপন শিরক থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত দায়িত্বহীন ভাষায় আমাদেরকে বলে গিয়েছেন, যদিও আমরা অনেকেই এটা থেকে বেঁচে থাকতে পারি না। আজকের আলোচনার পরে আমরা আশা করব আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেভাবে পারি এই ছোট শিরক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যেটাকে আমরা শিরক মনে করি না, যেটাকে আমরা শিরক মনে করি একটি সংক্ষিপ্ত শিরক, প্রথম। যেমন দেখেন, আমাদের বাচ্চাদের দাঁত পড়ে কি 7 বছরের পর থেকে বাচ্চাদের দাঁত পড়া আরম্ভ হয়। আমরা বিশেষ করে মায়েরা ঘরের ভিতরে বাচ্চাকে বলি, তোমার চিকন দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের ভিতরে ফেলে দাও অথবা পুকুরে ফেলে দাও। ইঁদুরকে বলো যে, ইঁদুর ভাই, আমার এই মোটা দাঁতটি নিয়ে তোমার চিকন দাঁতটি দাও। এরকম মনে হয় সমাজে প্রচলন নাই, আছে কি নাই? অথবা পানিতে গিয়ে মাছকে দিয়ে বলো, মাছ ভাই, দেখেন আপনার দাঁত একেবারেই চিকন, আমারগুলো মোটা, কাজেই আমারটা নিয়ে আপনারটা আমাকে দেন। এরকম প্রচলন সমাজে আছে কি নাই? এটা হচ্ছে গোপন শিরক, এটা হচ্ছে কুসংস্কার, যেটা আমাদের আমলকে নিঃশেষ করে দিচ্ছে, যেটা আমরা পরিবার থেকে স্টার্ট করি। কোথা থেকে? পরিবার থেকে স্টার্ট করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী করেছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস নিয়েছেন ইমাম মুসলিম। যা আরবিয়ুন, এক আরবি, এক বেদুইন, এক গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মানিল মুজিবাতানে, হুজুর শুনেছি আপনি বলেছেন যে 2টি বিষয় কোন মুমিন, কোন মানুষ যদি বাস্তবায়ন করতে পারে তার জন্য 2টি বিষয় ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2টি বিষয় যদি কোন মুসলমান বাস্তবায়ন করতে পারে তার জন্য 2টি বিষয় কি হয়ে যায়?
ওয়াজিব হয়ে যায়। সেই দুইটি বিষয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মারা গেল এই অবস্থায়, এই সিচুয়েশনে যেই ব্যক্তি মারা গেল, যার নিঃশ্বাসটা হযরত আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় নিয়েছেন, তার জীবনে শিরকের গুনাহ হয় নাই। দাখালাল জান্নাহ, তোমরা জেনে রাখো আল্লাহর ওয়াদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াদা, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই একটি ওয়াজিব। আরেকটি বিষয় ওয়াজিব কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান মাতা ইউশরিক বিহি শাইয়ান দাখালান নার। কোন ব্যক্তি যদি শিরক করলো, শিরকের গুনাহ করলো, শিরকের ভিতরে লিপ্ত হলো, নিজের পরিবারকে বাঁচাতে পারলো না, বাঁচানোর ব্যবস্থা করলো না, শিরকের গুনাহ তার আমলনামায় প্রবেশ করেছে, দাখালান নার, সেই বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এক নম্বরে বললাম আমাদের সামাজিক যেই কুসংস্কার এবং মাইলুন ইলা শিরক, যেটা শিরকের দিকে মানুষদেরকে নিয়ে যায়, সেটা আমরা অনেক গার্জিয়ানরা বলে থাকি যে তোমার দাঁতটা ইঁদুরের খাতে দাও, ইঁদুরের গর্তে দাও, অথবা কিসের গর্তে, কিসে ফেলাও? মাছের জন্য ফেলাও।